আসসালামু আলাইকুম ক্লাস 4 এর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে বাংলা ৭৩ পৃষ্ঠার গল্পটি পড়িয়ে দিব। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। পাঠ 14, অমল ও দইওয়ালা, রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? ছবিটি খেয়াল করো। ছবিটিতে দেখো একটি ছেলে ঘরের মধ্যে আছে। এই ছেলেটির নাম হচ্ছে অমল, ঠিক আছে? আর রাস্তা দিয়ে এই যেটা দইওয়ালা যাচ্ছে, এটা হচ্ছে দইওয়ালা। তো এই দইওয়ালা আর অমল ছবিতে কথা বলছে, ঠিক আছে? তো চলো গল্পতে দেখি অমল আর দইওয়ালা কি কথাবার্তা বলছে, ঠিক আছে? প্রথমেই আছে হচ্ছে দইওয়ালা। দইওয়ালা, দই দই ভালো দই। অমল, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা, ডাকছো কেন, দই কিনবে? অমল, কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। দইওয়ালা, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার পেলা বইয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা, আমার সঙ্গে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা দইয়ের বাগ নামিয়ে, বাবা তুমি এখানে বসে কি করছো? অমল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানে বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে এসেছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম? দইওয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। অমল, পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। দইওয়ালা, তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? দইওয়ালা, তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল, না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে। রাস্তার ধারে না? দইওয়ালা, ঠিক বলেছো বাবা। অমল, এখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা, কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে, বই কি গরু চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা, বাবা, আমাদের সব পয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছি দইওয়ালা, আমি কোনোদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা, যাব বই কি বাবা, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমার মতো ওই রকম দই বেচাতে শিখিয়ে দিও, ওই রকম বাগ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরে রাস্তা দিয়ে। দইওয়ালা, মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায়, পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দইওয়ালা, হাই পোড়া কপাল, এ সুরও কি শেখবার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা, এক ভার দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দইওয়ালা, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার তো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলুম। তারপরে দইওয়ালাটি চলে গেল, ঠিক আছে? তো এই ছিল তোমাদের অমল ও দইওয়ালার গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকো।